বানারহাটেও এসআইআর আতঙ্কে মৃত্যু। গয়েরকাটার বাসিন্দা রবীন্দ্রনাথ সাহার মৃত্যুতে অভিযোগ। হায়দ্রাবাদে কর্মরত মেয়ের নামে শুনানির নোটিশ। বানারহাটেও এসআইআর আতঙ্কে মৃত্যু। এবার বানারহাট, সেখানে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বৃদ্ধের। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা আরোপ করা হয়েছে সেটা এসআইআর আতঙ্কেই কিন্তু সেই রবীন্দ্রনাথ সাহা নামে এই একটি মৃত্যু হয়েছে। কারণ হিসাবে জানানো হয়েছে যে এসআইআর এর নোটিশ এসেছিল এবং তার মেয়ে যার নাম রিপা সাহা, তিনি হায়দ্রাবাদে কর্মরত একটি বেসরকারি হাসপাতালে, এবং তার হয়ে কিন্তু তার পিতা গতকাল এসআইআর এর যে শুনানি সেখানে গিয়েছিল বানারহাটে। সারাদিন সেখানে থাকার পর যখন বিকেলবেলা তিনি চলে আসেন, বাড়িতে আসার পরেই কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন এবং তার স্ত্রীকে জানান যে তার শরীর ভালো লাগছে না। এরপর কিন্তু তিনি আস্তে আস্তে শারীরিক অসুস্থতা ফিল করলে তাকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে, এবং সেখানে যাওয়ার পর কিন্তু তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। পরিবার তরফ থেকে অভিযোগ করা হয়েছে তিনি মেয়ের এসআইআর এর নাম আসার ফলেই কিন্তু রীতিমতো চিন্তায় ছিলেন, কারণ তার নাম বাদ দেওয়ার আশঙ্কা করছিলেন। জন্মের সংশয়পত্র দেওয়ার পরেও ডাকা হয়েছিল শুনানি কেন্দ্রে, এই কারণে তিনি রীতিমতো আতঙ্কে ছিলেন। আর এই ঘটনা প্রসঙ্গে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে সমস্তটাই দায়ী হচ্ছে নির্বাচন কমিশন, কারণ সাধারণ মানুষের হয়রানির ফলে এই বিপদগুলি ঘটছে। বেশ, মানে এসআর নিয়ে বোধহয় কিছু টেনশনে ছিল, বোধহয় হইতে পারে। মানে আমার মেয়ের ভোটার কার্ডে কি গন্ডগোল হইলো, আমি তো সব খালি বারবার আমি তো সব কাগজ দিছি, তাহলে মেয়ের কি গন্ডগোল হইলো? তো 50 জনের লাইনে দাঁড়াইছিল বানারহাট ভিডিও বিষয়ে। 11:30 2:14 পর্যন্ত দাঁড়াইছিল। তারপর ওইখান থেকে আসার পরে খাওয়া দাওয়া করছে, বাজারঘাট করছে। তারপরে রাত্রে ঘরে বসে বলছে আমার পাগুলা চাবাচ্ছে, আমি একটু তেল দিলাম, কিছুতে আর কিছু না, হট করে বসে পড়লো। বসে পড়াতেই আর ঘাড় মুখ একদম বেঁকা করে ফেললো।